সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা ভার্চুয়াল ঋত্বিক সম্মেলন ২০২০ সালে যে আশীর্বাদ দিলেন তাই আজকে আপনাদের সামনে শোনাবো। তো চলুন শুরু করা যাক। একটা মানুষ কেমন তা বোঝা যায় সে কেমনতর আদর্শে অনুরাগ নিবদ্ধ। ব্যক্তির আত্মবিকাশের দুটো রাস্তা। এক শ্রেণীর মানুষ আছে যারা নিজের বিকাশের জন্য কামনা বাসনা পরিপূরণের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়। অপর শ্রেণীর মানুষের জীবনের উদ্দেশ্য আদর্শকে সমাজে প্রতিষ্ঠার মাধ্যমে প্রত্যেকটি মানুষের শান্তি ও পরিত্রাণের পথকে প্রশস্ত করা। আদর্শের প্রতি তার সুনিষ্ঠ অনুরাগ নিবদ্ধ কর্ম তাকে জীবন বৃদ্ধির প্রকৃত পূজারী ও স্তবক করে তোলে। আমরা সবাই জগৎ সংসারে আসি এবং একটা সময়ের ব্যবধানে ফিরে যাই মহাশূন্যতার পথে। কিন্তু আমরা যখন প্রেম ও সেবাকর্মের মধ্য দিয়ে সেই সর্বপরিপূরণী আদর্শকে প্রতিষ্ঠার প্রচেষ্টায় সর্বত্রভাবে ব্রতী হই, তখন মানুষ বলে লোকটি তার প্রভুকে সর্বসত্তা দিয়ে ভালোবাসত। তাকে ভালোবাসুন। তিনি আমাদের যা যা অর্জন করতে বলেছেন তা আত্মীকরণ করুন, কিন্তু সেটা প্রিয় পরমের ভালোবাসার বিনিময়ে নয়, বরং তার প্রতি প্রকৃত ভালোবাসার মধ্য দিয়ে। মনে রাখবেন, সর্বশক্তিমান প্রেষ্ঠ বা আদর্শকে আমরা অনুভব করতে পারব যদি তার প্রতি প্রকৃত অনুরাগ নিবদ্ধ অনুসরণ থাকে। মনুষ্য জাতির প্রতি আমাদের সক্রিয় সানুকম্পী ইষ্টি প্রতিষ্ঠামূলক কর্ম আমাদের জীবন ও আলোর দূত হিসেবে প্রতিভাত করবে। ঘৃণা কখনোই নয়। ভালোবাসুন সবাইকে, ভালোবাসুন। মনে রাখতে হবে আমরা সবাই প্রভুর জন্য এবং শুধু তারই জন্য। যখনই আমরা তার জন্য হই, তখনই আমরা সকলের জন্য হয়ে উঠি। সমগ্র মানবজাতির মধ্যে বিস্তারের মধ্যে সেই সর্বপরিপূরণী আদর্শ জগতের বুকে স্থায়িত্ব লাভ করতে পারে। তাই করুন। জীবনের সর্বাঙ্গীন বিকাশের দিশা উন্মুক্ত করে সবাইকে উদ্বুদ্ধ করে তুলুন। জীবনের একটি মুহূর্তকেও নষ্ট করবেন না। নিজেদের জীবনচর্যা এমনভাবে গড়ে তুলুন যেন আপনাদের কার্যাবলী দেখে প্রভু অনুভব করেন ওরা সত্যিই আমাকে ভালোবাসে। শান্তি শান্তি। সবাই শান্তিতে থাকুন। বন্দে পুরুষোত্তম। এতক্ষণ পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা ভার্চুয়াল ঋত্বিক সম্মেলন ২০২০ সালের সেই আশীর্বাণীটি আমি আপনাদের সবার মাঝে পড়ে শোনালাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু।